নাম পরিচয় দিয়ে বলুন। পটুয়াখালী জেলার বরিশাল বিভাগে সাংগঠনিক সম্পাদক আবু জাফর তালুকদার। আমি বলতে চাই যে আমরা এই ডাক বিভাগে 41,000 কর্মচারী, সেখানে আমাদের 24,000 কর্মচারী অবিভাগীয়ভাবে বিভক্ত করেছেন দুইটি ভাগে, কিন্তু আমাদের একই কাজকর্ম 9টা থেকে 4টা পর্যন্তই আমাদের সময়সূচি। আমরা নিয়মিতভাবেই সবাই আমরা আমাদের চাকরিতে আমরা দায়িত্ব পালন করে থাকি, কিন্তু আমাদেরকে এই 4300-4500 টাকা বেতন দিয়ে আমাদেরকে তারা বুঝিয়ে দিয়ে আমরা এভাবে চালাচ্ছে। 17 বছর পর্যন্ত আমাদেরকে দেবে দেবে বলে ঘুরে দিচ্ছেন না। এখন আমি প্রধানমন্ত্রীর কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের সেই বাংলাদেশে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এসেছেন, তাই আমাদের এই 24,000 কর্মচারী সমগ্র 64টা জেলায় অবতরণ আছে। সেই সুবাদে সে যদি আমাদেরকে এই মৌলিক অধিকার থেকে আমাদেরকে মুক্তি দেয়, তার গুঞ্জন ছড়িয়ে ছিটে এবং আমরা বাংলাদেশকে আমরা মডেল বাংলা হিসাবেই আমরা তুলে ধরতে পারবো। কেননা ডাক বিভাগ একটি বিশ্বস্ত একটি রাষ্ট্র সংগঠন এবং ডাক বিভাগ একটি বাংলাদেশের রাষ্ট্রের কাছে একটি বড় দায়িত্ব এবং বিশ্বস্ত। সেই বিশ্বস্ত এখনও গ্রাম বাংলায় আমাদের এই ডাক বিভাগ ছাড়া কোনো কিছুই আমাদের নেই, এবং আমাদের যত কাগজপত্র যা কিছু সরকারের যে বিশ্বস্ত কিছু পত্র অনুদান সব আমরা এই গ্রাম বাংলায় খাল বিল সাঁতরিয়ে আমরা সেই ঘরে ঘরে আমরা এখনও পৌঁছে দিই। শুধু এই সামান্য অল্প কয়টা টাকার বিনিময়ে আমরা আমাদের এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমাদের ছেলে মেয়ে মা বাবা ভাত কাপড় দিয়ে আমরা কিছু করতে পারি না, যেহেতু আমরা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব ডাকমন্ত্রী এবং ডিজি মহোদয়কে আমরা উপনত করি যে আমাদের এই আন্দোলনকে তারা সুফল করবেন, আমাদের এই বাস্তবায়ন করবেন, আমরা যাতে ভাত কাপড় দিয়ে আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারি, আমাদের মৌলিক অধিকার থেকে আমরা বেঁচে থাকতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।